সূর্য বিয়ের মণ্ডপ থেকে বেরিয়ে এসে দীপাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রূপা যখন দীপের থেকে জানতে পারে যে তার মা দীপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তো রূপা অনেক চিন্তায় পড়ে যায়। এরপর রূপা দ্রুত গিয়ে তার বাবার সামনে দাঁড়ায় আর বলে ওঠে, বাবা, মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোমাকেই তোমার স্ত্রীকে খুঁজে বের করতে হবে। রূপার কথাটা শোনা মাত্র সূর্য সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় আর বলে ওঠে, আমার স্ত্রী দীপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাকে এক্ষুনি তাকে খুঁজতে যেতে হবে। এই বলে যখনই সূর্য মণ্ডপ ছেড়ে উঠে যেতে যাবে, তখনই সেনগুপ্ত বাড়ির সকলে তাকে আটকানোর চেষ্টা করে। তবে সূর্য কারোর কোনো কথা না শুনেই সকলকে ধাক্কা মেরে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন রূপাকে সকলে মিলে দোষারোপ করতে থাকে, কিন্তু রূপা তাদের কারোর কথাই পাত্তা দেয় না। এরপর সেও তার বাবার পিছু পিছু মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় রূপা আর সূর্য মিলে চারিদিকে দীপাকে খুঁজতে থাকে, তবে কোথাও দীপাকে খুঁজে পায় না। রূপা বুঝতে পেরে যায় এরা নিশ্চিত ওই কুন্তলার কাজে, ওই কুন্তলাই মাকে কিডন্যাপ করিয়েছে। এরপর রূপা সময় নষ্ট না করে যখনই কুন্তলার সঙ্গে কথা বলতে যাবে, তখনই রাস্তার মধ্যে দুজন গুন্ডাকে টাকা নিয়ে ভাগাভাগি করতে দেখে, আর তারা দুজন দীপার বিষয় নিয়ে কথা বলতে থাকে। ওই দুজনের কথাগুলো সব আড়াল থেকে শুনে ফেলে রূপা, আর জানতে পেরে যায় তার মা কোথায় আছে। এরপর রূপা দ্রুত গিয়ে তার বাবাকে নিয়ে ওই গোডাউনে চলে যায়, আর গোডাউনের চারিদিকে তার মাকে খুঁজতে থাকে। কোথাও তার মাকে খুঁজে না পেয়ে হঠাৎ করে সূর্যের পায়ের সঙ্গে কফিনটা বাড়ি খায়। কফিনটা দেখা মাত্র সূর্য বলে ওঠে, কি এখানে কফিন কেন? সূর্য কফিনটা খোলার চেষ্টা করে, আর কফিনটা খুলেই দেখতে পায় দীপা ওর মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এটা দেখে তো রূপা আর সূর্য দুজনেই চমকে ওঠে। সূর্য দ্রুত দীপাকে কোলের তুলে নিয়ে বলে ওঠে, দীপা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে সুস্থ করে তুলবই। এরপর সূর্য দ্রুত দীপাকে হসপিটালে নিয়ে যায়। তো ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় তাহলে আপনাদের দেখতে সেটা কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।